আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে আমার গাছগাছালি নিয়েই আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। কারণ সেই শীত শেষ হয়ে গিয়েছে আর এত বেশি গোলাপ হয়েছিল আমার গাছে, সেগুলো তো আপনার সঙ্গে শেয়ার করেই ফেলেছি। আর এখন এই ফুলটা না শেয়ার করে একদমই পারতেছি না। এত বেশি ভালো লাগা কাজ করে আমার যখন আমার গাছের ফুলগুলো ফোটে আর বাবা এসে সেগুলো ছেঁড়ার জন্য একদম বসে থাকে। তো যাই হোক, আজকে ওই ফুলটা দেখে তো আমার এত বেশি ভালো লেগেছিল, তো ভাবলাম আজ আমার সব বন্ধুদের সঙ্গে আমার গাছগুলো শেয়ার করব। এই পুদিনা পাতার গাছের একটা রহস্য রয়েছে। প্রায় 2 বছর আগে আমি 10 টাকার পুদিনা পাতা কিনে নিয়ে এসে সেটা খেয়েছিলাম শরবত করে, আর তার ডাঁটাগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রত্যেকটা বছর প্রত্যেকটা সিজনে সব সময়ের জন্যই আমার পুদিনা পাতা থাকেই থাকে। সেটা শীতের সময় হোক, গরমের সময় হোক, আর যে কোনো টাইমেই হোক না কেন, পর্যাপ্ত পরিমাণের পানি দিলে পুদিনা পাতা একের পর এক হতেই থাকে, মাশাল্লাহ। আর এইখানে দেখেন ছোট্ট একটা বাগান বিলাস গাছে এত সুন্দর হয়ে ফুল ফুটেছে, আর কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর এসেছে। শীতের সময়ও কালার এসেছিল, কিন্তু কয়েকটা রকম ভাবে কালারটা পেয়েছিলাম। তবে এই গরমের সময়টা দেখতে পাচ্ছি যে এই রকমের একটা কালার এসেছে, মাশাল্লাহ। আর এদিকে আমার এই সব গাছগুলো কিন্তু শীত শেষ হয়ে গরমের আমেজে একটু নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এত সুন্দর হয়েছে আর কি। শীতের সময় গাছগুলো কেমন জানি একটা হয়ে গিয়েছিল, সবগুলো পাতা মরে গিয়েছিল, নতুন কোনো পাতা বের হচ্ছিল না। আর শীত শেষ হয়ে যেই গরমটা পড়েছে, অমনি দেখতে পাচ্ছি আমার গাছগুলো যেন নতুনভাবে সেজে উঠেছে, আর অনেক পরিমাণের ফুলও দিচ্ছে, মাশাআল্লাহ। আর এই ফুলটার কালার আমার এত বেশি পছন্দ। আসলে এই ফুল গাছের কি নাম আমি সঠিক জানি না, তবে কিনা আপুরা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এখানে আমার সঙ্গে সঙ্গে তো বাবাইও চলে এসেছে। তো আমি বলতেছি, বাবাই একটু সরো, আমি আমার ভিউয়ার্সদের গাছগুলো দেখাবো। তো বাবাই সরছেই না। তো যাই হোক, তাকে কোনো মতো সাইড করে এই গাছগুলো দেখাচ্ছি। তো এটা আমি বৃক্ষরোপ মানে মেলা থেকে নিয়েছিলাম এই গাছটা, তবে কিনা এই রঙ্গন গাছের ফুলই ফোটেনি এখনো পর্যন্ত। তো এই গোলাপ গাছে শীতের সিজনে এত পরিমাণের গোলাপ দিয়েছে, মাশাল্লাহ। গরমেও দেখছি যে গোলাপটা ফুটেছে, তবে কিনা ছোট হয়েছে সাইজে, আর কালারটাও খুব একটা আগের মতো আসে নাই, একটু ফ্যাকাশে গোলাপি। আর এখানে কয়েকটা ডালিম ধরেছে, মাশাআল্লাহ। নিজের হাতের গাছগুলো থেকে যখন কোনো কিছু আসে, ফুল বা ফল, তখন এত পরিমাণের খুশি লাগে, সেটা হোক না অল্প পরিমাণের, হোক না সীমিত, তবেও কিনা মনটা ভরে একদম আনন্দে নেচে ওঠে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে।